এখন টেলিভিশনগুলোয় দেখবেন অপরিহার্য হয়ে গেছে ইসলামী আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা, ইসলামিক সেমিনার। আপনি দেখবেন যে আমাদের যারা বড় লোক এলিট, তাদের মধ্যে এখন হেফজে কোরআন, বাসায় আলেম রেখে হাফেজ বানানোর প্রবণতা আছে। ক্যাডেট মাদ্রাসা নানা রকম চালু হয়েছে, কি বলেন, আছে না? এবার একটা দুঃসংবাদ দিই, ঠিক এই সমাজেই ছোটবেলা থেকে আধুনিক সঙ্গীত, মরমের সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, নাচ গান, আর্ট, শিল্পকলা, এমন কোনো উপজেলা নাই যেখানে নৃত্য স্কুল নাই, নাচের স্কুল নাই। এমন কোনো স্কুল নাই যেখানে আর্ট শেখানো হয় না, যেখানে বাৎসরিকভাবে নাট্য অনুষ্ঠান হয় না, গানের অনুষ্ঠান হয় না, পহেলা বৈশাখ হয় না। এইটা বাড়তে বাড়তে সমাজ, সংস্কৃতি, টেলিভিশন, মিডিয়া, আপনার ফিল্ম, এটা একটা সেক্টর, এটা একটা ইন্ডাস্ট্রি আকারে গড়ে উঠেছে। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল বা প্রগতিশীল চর্চা নাও থাকে, তাও আপনি দেখবেন সমাজে 20 থেকে 25% মানুষ এই চেতনায় গড়ে উঠছে, যারা মনে করে যে ধর্ম হচ্ছে আমাদের প্রগতির অন্তরা। আমি কি ভুল কিছু বললাম? এই যে 25% আর 25% মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, এই দ্বন্দ্ব আমাদের নিজ থেকে উঠে আসছে, এই দ্বন্দ্ব। সেই জন্য আপনি দেখবেন যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায়, যারা মুসলমানিত্বকে মুছে দিতে চায়, তারা তাদের আন্তর্জাতিক প্রভুর সমস্ত শক্তি, সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই। ঠিক এর উপর দিকে আবার খারাপ দৃশ্য আছে। আমরা এত ইসলামিক এফোর্ট, এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এত বক্তৃতা, এত তাফসীর, এত ওয়াজ মাহফিল, এত কিছুর পরেও আমরা কিন্তু সমাজের ওই অংশ, ওই সাংস্কৃতিক বিপদগামী, বা আমরা যাদেরকে মনে করছি আমাদের উন্নয়নের নাম করে যারা আমাদেরকে পশ্চাৎপদ করতে চায়, তাদের উত্থানও কিন্তু আমরা ঠেকাতে পারি নাই। সুতরাং এই দুইমুখী শক্তির মাঝখানে যারা আছে, তারাই কিন্তু আমাদের সমাজকে নেতৃত্ব দিচ্ছে। আমি এত বড় কথা বলে আপনাদের কাছে হতে চাই না। আমার কথা হচ্ছে, এখানে গভীরভাবে ভাবতে হবে যে এই লড়াই কি আমরা করব, নাকি এখানে আমরা কোনো সন্ধি করব? লড়াই অবশ্যই করব, কিন্তু লড়াইয়ের সাথে হিকমত এবং কৌশল গুরুত্বপূর্ণ, কি বলেন, ঠিক না? সেজন্য আমি আপনাদেরকে দুই একটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। সেখানে আমরা অনেক লড়াই করেছি, একটা লড়াই আমরা বিজয়ী হয়েছি, হারাতে পারে নাই। যখন দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিটি ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম হয়, দ্বিতীয় হয়, তাহলে লড়াই কোনটা বেশি মজবুত? এই যে আমি মেধার স্বাক্ষর রাখলাম, এটা কিন্তু তারা মোকাবেলা করতে পারে না, এটা দিয়ে আমি তাদেরকে হারিয়েছি। আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে, যোগ্যতা দিয়ে, এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে, এইভাবে বুদ্ধিভিত্তিক মোকাবেলা করতে হবে। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন, এটা বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন, আপনারা অন্তর্ভুক্ত করেন নাই। সুতরাং আপনাদের এই নীতিমালা, ওইটাকে সংস্কার করতে হবে, ওইটাকে পরিবর্তন করতে হবে, ওইটাকে আবার রিভিউ করতে হবে।